যারা মেয়ের পিছনে ঘোরে, মোবাইলের পিছনে ঘোরে, এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে, কিন্তু উপভোগ যেটা এটা কিছুই পায় না। গোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু। বেকুব, একবারে বলদ, একেবারে ফুল বলদ, বেওকুফ। তো এটা কি দেখো প্লাস্টিক? তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ, নাচ দেখতেছ, হিন্দি সিনেমার নর্তকীরে দেখতেছ, কিতা দেখো? এটা তো প্লাস্টিকে না। কথা বলেন না কেন? তা তুমি কিতা উপভোগ করলা? তুমি কিছুই তো মূলত উপভোগ করলা না। যে মায়ের পিছনে তুমি প্রেম করো, অনেক কি উপভোগ করলা তুমি? হুদা পয়সা না খরচদার তোমার? তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে? তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ? আপনি বলেন। কিন্তু কে বুঝাবে? বেকুবের বুদ্ধি কম থাকে। আমি সবসময় বলি, জালেমের বুদ্ধি কম থাকে, নাফরমানের বুদ্ধি কম থাকে। কথা মনে রাখবেন এটা। পাপীর কি থাকে? বুদ্ধি। পাপীর বুদ্ধি কম। অনেক সময় মানুষ দাঁত কামড়াইয়া রাগ হজম করে ভিতরে হজম করে, দাঁত কামড়ায়। কইলা মইলে আরো দুইটা কথা, তারে তুই আইনে বেড়ে বাদ দিলাম, ঠিক নি কথাটা? মানে খিচ্ছালায় কথারে, মানে খুব একটা কষ্ট হয়, ভেতরটা ফাইটা যাইতে আছে এরকম। তাহলে এই যে ভিতরের হাজারো কথা, যেগুলো এখন পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারে না যে এগুলো কি শব্দের আকারে না অক্ষরের আকারে, কেউ কি বলতে পারে? আমাদের দিলের কথাগুলো কিরকম? কি সরু সরিয়া দিয়া, না আলিফ বা তাসা দিয়া, না এবিসিডি দিয়া? কে কইব? কেউ তো জানে না দিলের কথাগুলো কিভাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দা 60 বছরের হায়াতে তোমার কলিজার ভিতরে যত কল্পনা আসছিল, যত কথা ভেতরে তোলপাড় খাইছিল, মুখে বলো নাই, পৃথিবীর কেউ শুনে নাই, উচ্চারণ করে নাই, আমি আল্লাহ হাসরের ময়দানে সেগুলো তোমার সামনে খুলে ধরব। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনের আয়াত। ইয়াউমা তুবলাস সারাইর, খুলে দেওয়া হবে তোমার ভেতরের গোপন কথাগুলো। হ্যাঁ, তখন টের পাওয়া যাবে, আরে কিরে তোরে যে কি ভালো মানুষ মনে করতাম, তোর ভিতরে নিয়ে তো হারামি। ঠিক না বলেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই যে ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার সুদূর মানে অন্তর সমূহ, তোমাদের দিলের ভেতরে কি ছিল আল্লাহ তাআলা বলেন সেগুলো খুলে দেওয়া হবে, সেগুলো প্রকাশ করা হবে, সেগুলো হাসরের ময়দানে উন্মোচিত হবে। এই জন্য বুজুর্গানে দিন বলে, বেশি থেকে বেশি নেক কাজের নিয়ত করবেন। নিয়ত করে রাখবেন হাজার হাজার, হাজার হাজার, লাখ লাখ নিয়ত করবেন দিলের মধ্যে। সবগুলো বাস্তবায়ন করতে না পারেন, কিন্তু ওই যে নিয়ত করে রাখছেন দিলে, এগুলোর নেকি আসবে। আমাদের কুমিল্লার একজন বুজুর্গ আলেম আছেন, কুমিল্লা শহরের কাছাকাছি বদরপুর, হযরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী বদরপুরি দামাত বারাকাতুহুম, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম। তো হুজুরে আমি ওনার সাথে আমি একবার রমজানের শেষ 10 দিন এতেকাফ করছি ওনার সাথে। তো দেখতাম উনি অহরহ দোয়া করত রাত্রে। এই দোয়ার মধ্যে নানুপুর হুজুরের খলিফা উনি, তো উনি দোয়ার মধ্যে দেখতাম বলতো, প্রায় বলতো, ইফতারির আগের দোয়া, রাত্রের দোয়া, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেহমানদারি করাবার মতো তৌফিক আল্লাহ আমাকে দান করেন। উনি এটা কইতেন। আমি একদিন বললাম, হুজুর এটা কিতা কম, গোটা পৃথিবীর মানুষের আপনি মেহমানদারি করবেন কিভাবে? মাওলানা, আমার মাওলার কাছে চাইতে তো আমি পুরোটাই চাচ্ছি। আমার মাওলা যদি চায় সম্ভব, আল্লাহর ইচ্ছা করলে সম্ভব। আর আমার জীবনে এটা সম্ভব না হইল, আমার এই চাওয়ার কারণে তো আমার নেকি আসবে, নেকি আসবে, নেকি আসবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম তো বলে যে আমি তো চাই গোটা পৃথিবীতে আল্লাহর কথা দুয়ারে দুয়ারে পৌঁছাইতে পারি। এটা তার দিবা রাত্রির পেরেশানি। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী উম্মতের কাছে
গোটা বিশ্বের কাছে আল্লাহর কথা পৌঁছে যায়। আল্লাহ তাআলা বরকত তো দিয়েছে। আজ সারা পৃথিবীর যেখানে বাংলাদেশি মুসলমান আছে, পৃথিবীর যেখানে বাংলাদেশি মুসলমান আছে, বাংলা ভাষাভাষী মুসলমান আছে, এমন কোন এলাকা নাই পৃথিবীর বর্তমানে যেখানে আল্লামা মুফতি মুশতাকুন নবীকে চেনে না। গোটা বিশ্ব বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, হাজারো লাখো যুবক মুসলমান বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, আপনার যারা হুজুরের বয়ান থেকে চোখের পানি ফেলে, কলিজার খোরাক পায়, জিন্দেগি নতুন করে সাজায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে সিলেট, আপনার এক সিলেটি, উনি আপনার ফ্রান্সে ছিল লম্বা সময়, ওইখানে উনি বয়ান শুনতো নিয়মিত হুজুরের। বাংলাদেশে আসছে, এরপরে আইসা উনি বাংলাদেশে উনার সিলেটে যে ড্রাইভার, গাড়ির ড্রাইভারে বলছে কথায় কথায়, এবং মোবাইলে দেখাইছে আমি হুজুরের বয়ান সবসময় শুনি, ভালো লাগে। একদিন এরকম আসরের পরে সিলেটে আমিও ছিলাম সিলেটে, উনি যাচ্ছে, ওই ভদ্রলোক আপনার আল্লাহর কুদরত বয়ান শুনতেছে, ড্রাইভারও দেখতেছে, হুজুরে ঠিক এই টাইমে ওইখানেই রাস্তার পাশ দিয়া হাঁটতেছে। উনি সিলেট, তখন ড্রাইভার সাথে সাথে সার এই যে আপনি যারা কথা কইছে যে হুজুরে দেখা যায়, দৌড়ে গিয়া এই পরিচয় হইছে, এখন আন্তরিক সম্পর্ক। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল যে, ওইটা বলতে চাইছিলাম যে দিলের কথাগুলো, আপনার দিলের স্বপ্নগুলো, আপনি কত গুনার পরিকল্পনা করছেন, হয়তো করেন নাই, পারেন নাই, দেখা হিম্মতে কুলায় নাই, সাহসে কুলায় নাই, অথবা ভয়ে করেন নাই, কিন্তু ভিতরে ভিতরে কত শয়তানি কল্পনা ভিতরে ভিতরে রেডি করে রাখছিলেন যে সুযোগ পাইলে করমু। এগুলা সব হাসরের দিন খোলামেলা প্রকাশিত হবে, সবগুলো প্রকাশ করা হবে। অতএব আমি বুঝাইতে চাচ্ছি এই কথাটা, 24 ঘন্টা আমার ভেতরের বাহিরের সামান্য থেকে সামান্য আল্লাহ তাআলা বিনিময় দিবে, নেক কাজেরও বদ কাজেরও। ঠিক কি না বলেন? ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু খারাপ মন্দ দেখবা, এটাও তুমি পাইবা, এটা দেখবা তুমি, একটি সেকেন্ড আড়াল হবে। দুনিয়াতে আমরা এটা বুঝি না বাজান। দুনিয়াতে তো আমরা মনে করি সাদোয়ানে বইয়া কথা কইছি, ইনি বুঝি মানুষের ধরে, আসতে আসতে কত কথাই তো হয়। আল্লাহ বলবে, না বান্দা, আসতে আসতে কইলেও আমি হিসাব করি, কাশতে কাশতে কইলেও আমি হিসাব করি। তুমি যেমনেই বলে থাকো না কেন, আমি মাওলা কিন্তু হিসাব রাখি। আমার ফেরেশতা ডানে বামে 24 ঘন্টা লেখে। মজাক করে বলো, ফুর্তি করে বলো, তামসা করে বলো, রং করে বলো, বেহুদা বলো, অনর্থক বলো, অপ্রয়োজনে বলো, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা, যাই তোমার জবান থেকে বের হয় তার প্রত্যেকটা অক্ষর আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফেরেশতাকে দিয়ে লেখায় রাখি, সংরক্ষণ রাখি। কতটা শব্দ তুমি বলছো পৃথিবীতে, ওইটা পর্যন্ত হিসাবে আসবে। এই চোখে কয়টা পলক পড়ছে, এটা হিসাব আসবে। এই হাত কতবার উঠাইছেন আর নামাইছেন, হিসাব আসবে। এই হার্ট আমাদের, এই হার্ট মোট কতবার ধরপড় করছে, এটা আমলনামাতে হিসাব আসবে। আল্লাহর কসম, নিঃশ্বাস, আল্লাহর নবী বলছে প্রতিটা নিঃশ্বাস, পৃথিবীতে তুমি মোট কতটা নিঃশ্বাস ফেলছো, এটা আমলনামার মধ্যে হিসাব আসবে। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আজ যুবক মনে করছে যৌবন কাল, আর কিছুদিন ফুর্তি করি, এই তো না। না বাজান, প্রতি সেকেন্ড লেখা হচ্ছে, প্রতি সেকেন্ড ঘুরে ঘুরে কি লাভ? দুনিয়া তো তেমন কোনো উপভোগ করতে পারে না বোকাগুলো। বোকা মানুষ, এক স্বামী এক স্ত্রী, এক পুরুষ এক নারী বিবাহের বন্ধনে পবিত্র যখন আবদ্ধ হয়, তো স্বামী স্ত্রীর, নারী আর পুরুষের সম্পর্ক, নারী আর পুরুষের ভালোবাসা, নারী আর পুরুষের আনন্দ ফুর্তি বৈধভাবে, হালালভাবে
তারা যা উপভোগ করে, ওই নাফরমান যে সম্পূর্ণ গুনাহ ভিন্ন পরিবেশে অর্থাৎ বৈধ শরীয়ত সম্মত বিহীন ব্যতীত যারা মেয়ের পিছনে ঘোরে, মোবাইলের পিছনে ঘোরে, এরা শুধু শরীর চরিত্র নষ্টই করে, কিন্তু উপভোগ যেটা এটা কিছুই পায় না। গোড়ার ডিম ছাড়া আর কিচ্ছু। বেকুব, একবারে বলদ, একেবারে ফুল বলদ, বেউকুফ। তো এটা কি দেখো প্লাস্টিক। তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ, নাচ দেখতেছ, হিন্দি সিনেমার নর্তকীরে দেখতেছ, কিতা দেখো? এটা তো প্লাস্টিকে না। কথা বলেন না কেন? তা তুমি কিতা উপভোগ করলা? তুমি কিছুই তো মূলত উপভোগ করলা না। যে মায়ের পিছনে তুমি প্রেম করো, পরে কি উপভোগ করলা তুমি? হুদা পয়সা না খরচ যার তোমার, তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে? তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ? আপনি বলেন। কিন্তু কে বুঝাবে? বেকুবের বুদ্ধি কম থাকে। আমি সবসময় বলি, জালেমের বুদ্ধি কম থাকে, নাফরমানের বুদ্ধি কম থাকে। কথা মনে রাখবেন এটা। পাপীর কি থাকে? বুদ্ধি। পাপীর বুদ্ধি কম। আপনি যদি বলেন কই কাফের বেঈমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে, হ্যাঁ, তাদের বুদ্ধি কম না? এগুলো কোনো বুদ্ধির কিছু না। এটা মালিক আল্লাহ কোরআনে স্পষ্ট আছে, আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো, এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই, সে এটা করতে থাকে। কথা বুঝছেন কিনা? আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কোন হেতে কয় পারি না, কাফারস টাকা তুই এত বড় ট্রাক বানাইতে এলে তুই এটা বানাইতে পারছ, এটা তো ছোট। কথা বলেন না কেন? না না, এটা ছোট বড় লইয়া কথা না। আল্লাহ তাআলার ফয়সালা এটা, যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করান। ঠিক কিনা বলেন না?